পৃথিবীর যেখানেই কোনো একটা অনৈতিক সরকার চেপে বসে তাদের ঘাড়ে, সেখানে যুব সমাজকে সচেতনতা থেকে দূরে রাখার জন্য, সচেতন করে রাখার জন্য ২ টা কাজ করা হয়। একটা হচ্ছে মাদকের ব্যবস্থা করা হয়, আরেকটা হচ্ছে তাদের জীবিকা এত কঠিন করে দেয়া হয়, এটা ম্যানেজ করা হয় যে তারা যেন পেটের চিন্তায় সবসময় অস্থির থাকে। তারা তখন আর স্বাধীনতার চিন্তা না করে। আপনি দেখবেন আফ্রিকার দেশগুলোতে কৃত্রিমভাবে এই সংকটগুলো তৈরি করে রাখা হয়েছে এবং এটা অল্প সময় ধরে না, দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে তারা যখন ফ্রান্সের কলোনি ছিল, তারা যখন এরপরে এখন তারা বিভিন্ন কারণে, অথচ তাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু বিভিন্ন কারণে কলোনিয়ালিজম এখন তো হচ্ছে অন্য ধরনের কলোনিয়ালিজম, যেটাকে ল্যান্ডকে ক্রস করে না কেউ, কিন্তু ডিজিটালি ক্রস করে। বেকারত্ব অনৈতিক সরকারগুলো এটা তৈরি করে রাখে, জিয়ে রাখে। এবং আমরা যেহেতু ওইরকম একটা অবস্থা থেকে এসেছি, এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে আমরা বর্ডারে 15 থেকে 18 মিলিয়নের যে আমাদের বাণিজ্য ঘাটতি ভারতের সাথে, তার সবচাইতে দুঃখজনক অংশটা ছিল যে আমরা আমাদের সেরা জিনিসগুলো ওপারে পাঠাচ্ছিলাম, কিন্তু আমরা আনার বেলায় নিয়ে আসছিলাম মাদক। আমাদের প্রত্যেকটা বর্ডারে দেখবেন মাদকগ্রস্ত, ইলিগাল ট্রেডের কথা বলছেন। জি, আমরা পাঠাচ্ছিলাম সোনা, আসতো মাদক। জি, ইলিগাল ট্রেড তো খুলে দেওয়া হয়েছিল এবং এটাকে তো সরকারি পর্যায়ে এটাকে নিয়ে গর্ব করা হতো যে আমাদের সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রীর মতন, তাই না? এখন আমরা যখন একটা বিপ্লবের মাধ্যমে আমাদের নিজেদের স্বকীয়তা নিয়ে দাঁড়াতে চাচ্ছি, আমাদেরকে তো এই লুপ হোলগুলোকে বন্ধ করতে হবে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে আমাদের বর্ডার মাধ্যমে আসছে কিনা। এবং আপনি দেখবেন যে ঢাকায় খুব প্রমিনেন্ট জায়গাগুলোতে খুব সাজানো গোছানো জায়গা আছে, যেখানে যে কোনো বয়সের ছেলে মেয়েরা গিয়ে তারা মাদকের মতন একটা জিনিসে অভ্যস্ত হচ্ছে, যেটাকে আমরা বিভিন্ন নামে ডাকতে শুনি, কিন্তু এখানে আসলে কি সার্ভ করা হচ্ছে তাদের কাছে এটা কিন্তু আমরা জানি না। এখানে কোনো রেগুলেশন নাই। এই জায়গাগুলোকে তো রেগুলেট করা দরকার। তারা হ্যাঁ, এটা অনেকে বলেন যে এই জায়গাগুলোকে যখন আমি বন্ধ করে দিবি এরা বাসায় নিয়ে যাবে, কিন্তু তার মানে তো এটা না যে আমি একটা পাবলিক প্লেসে যে কেউ এখানে যেতে পারছে, যে কোনো বয়সের বাচ্চা সেখানে যেতে পারছে এবং সে যেটা ইচ্ছা অর্ডার করতে পারছে, সে বসে বসে ওখানে সেটা সেবন করতে পারছে গ্রুপে। এরপরে তাদের মধ্যে কি হচ্ছে, তারা যে অনৈতিকতার মধ্যে চলে যাচ্ছে, এটা তো একটা নেশা তৈরি করে। এরপর সে আবার এটার কাছে যায়, আবার এটার কাছে যায়, এবং এটার জন্য আপনি দেখবেন যে কিশোর গ্যাংগুলো তৈরি হয় মাদককে ঘিরে। কিশোর গ্যাংয়ের নির্যাতন নিয়ে আমরা তো এটা যদিও একদম আলাদা একটা টপিক, কিন্তু তারপরেও কিশোর গ্যাংয়ের এত প্রাদুর্ভাব হয়েছে মাদকের ছড়াছড়ির কারণে। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা দরকার। এই পর্যায়ে আরেকটা প্রশ্ন হচ্ছে মাদক এবং জুয়ার যে এই বিস্তার, এক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কতটা ভূমিকা রাখে? এবং এটা খুবই দুঃখজনক যে দেখেন, যে কোনো অবৈধ ব্যবসা, যে কোনো অবৈধ কাজ, তারা চেষ্টা করে যে কাউকে না কাউকে আমি ধরে এই জায়গায় টিকে থাকতে চেষ্টা করব, কারণ আমার কাজটা তো ইলিগাল। এবং এজন্য সবচাইতে নিরাপদ আশ্রয় হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। আমরা যদি এই জায়গাটায় এসে একটা ঐক্যমত্যে আসতে পারি যে আমরা নিজেদের সন্তানদের স্বার্থেই এবং নিজেদের দলের ছেলে মেয়েদের স্বার্থেই আমরা একটা সুস্থ রাজনীতি চাই, সুস্থ দেশ চাই, সুস্থ প্রজন্ম চাই, এজন্য আমাদের এই জায়গাগুলোতে ছাড় দেওয়া বন্ধ করতে হবে। আমার আশ্রয়ে প্রশ্রয়ে যেন কেউ এই কাজ করতে না পারেন, এই ব্যাপারে আমাকে অনেক বেশি স্ট্রিক্ট থাকতে হবে। এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রথম কথা হচ্ছে সদিচ্ছা প্রয়োজন, এবং সরকারি দলে আছেন যারা, তাদের তো দায়িত্ব অনেক বেশি, তাদেরকে এটা অ্যাক্টিভেট করার জন্য চেষ্টা করতে হবে।